দর্শক আসসালামু আলাইকুম। বর্তমান সময়টা আষাঢ় মাস শেষ পথে। তো এখন এই সময়ে আমরা কি চাষ করতে পারি, কি চাষ আমাদের জন্য সবথেকে লাভজনক হবে এবং কোনটা আমরা সঠিকভাবে চাষ করতে পারবো, এরকম অনেক চিন্তা কিন্তু আপনাদের মাথায় ঘুরপাক করে। দেখেন, আপনার যদি উঁচু জমি থাকে তবে আপনি চাষের কথা কল্পনা করতে পারেন। কেন আমি বললাম উঁচু জমি? কারণ আষাঢ় মাসে যদি আপনাকে ঢালু জমিতে চাষ করতে হয় সেখানে পারবেন না। হ্যাঁ পারবেন, কিভাবে পারবেন সেটারও অত্যাধুনিক সিস্টেম রয়েছে যে আপনি একেবারে আষাঢ় মাসে আপনি পানির ভিতরেই চাষ করতে পারেন। যেরকম যে বিল, এই যে আমাদের ঘাসের জমিটা একদম ডাউন, নিচে পানি আছে। তো এইরকম যদি আপনারা তথ্য চান যে ওই বিলে আমরা কিভাবে চাষ করব, সেইটা নিয়ে আপনাদের একেবারে মনে করেন 3D আকারে একটা ভিডিও আপলোড দিতে পারবো আমি। অবশ্যই আপনার কমেন্ট করবেন যদি চান। তবে যদি চান আমি 3D আকারে একটা ভিডিও আপলোড করবো, একেবারে হাতে কলমে আপনাদের শিখিয়ে দিব কিভাবে সেটা করতে হয়। আর যদি মনে করেন যে না, উঁচু জমি আছে আমাদের, এরকম উঁচু জমি আছে, আমরা চাষ করতে চাই, কি কি চাষ করা যায় বা হবে কিনা, আষাঢ় মাসে অন্যান্য গাছ ওঠে কিনা, বীজ থেকে চারা উঠে কিনা, সো এরকম অনেক তথ্য আপনারা মনে করেন অনেক প্রশ্ন আপনাদের মধ্যে আছে। তো আজকে অবশ্যই আমি কিছু প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব, সবগুলো না দিতে পারলেও কিছু দেওয়ার চেষ্টা করব সঠিক উত্তরটা। তো বিষয়টা হচ্ছে আমাদের বাগান সম্পর্কে আপনাদের ভালো ধারণা আছে যে আমরা এই আমাদের পার্সোনাল বাগানের চ্যানেল, আমরা আমাদের এই বাগানের ব্লগ ভিডিও অথবা আরও অনেক সময় প্রতিবেদন আকারেও আপনাদের সামনে উপস্থিত হই। তো আজকে আমি আপনাদের একটা তথ্য দেব যাতে মনে করেন কৃষকরা, কৃষি রিলেটেড যে মানুষগুলো আছে তারা কিন্তু খুব ভালো একটা বিস্তারিত সম্পর্কে জানতে পারবেন, ভালো একটা বিষয় জানতে পারবেন, যেটা আপনাদেরকে খুব ভালোভাবে সহযোগিতা করবে আপনাকে উঠে যেতে, সফলতা হতে। দেখেন, আপনি এই আষাঢ় মাসে অনেকেই কোনো চাষবাস থাকে না, বাজারে ফসল থাকে না, বাজারে ফসলের ভিতর সবজির ভিতর থাকে পেঁপে, আরও সামথিং কিছু এরকম কিছু থাকে, কুমড়ো টুমড়ো আর কি, এইরকম, তাও আহামরি না, অল্প অল্প। তো আপনি এই সময়ে পেঁপে চাষ করতে পারেন। হ্যাঁ, আপনি এই সময়ে যদি পেঁপেটা বাজারে উঠাতে পারেন, পেঁপেরও ভালো একটা দাম পাবেন, 50 টাকা প্লাস কেজি পাবেন। হ্যাঁ, এই সময় আপনি পেঁপে চাষটা করতে পারেন, এই একটা গেল। তারপরে আপনি মনে করেন যে তরমুজ চাষটা, অনেকে বলে এখন আষাঢ় মাসে কীভাবে তরমুজ চাষ করব, সেটা নিয়ে আমরা খুব দ্রুত তরমুজ চাষের, এই যে এগুলো হচ্ছে তরমুজের জমি এই পাশের, তো মাছা দেওয়া শুরু হয়ে গেলে আমরা তরমুজের সেই ভিডিও আপনাদেরকে দেখাবো, তরমুজ সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। অমৌসুমে তরমুজ চাষ সম্পর্কে আমাদের চ্যানেলে আশা করি 1 মাসের ভিতরে অমৌসুমে তরমুজ চাষ সম্পর্কে সকল তথ্য পাবেন। কারণ আমি চাচ্ছি কাজ সম্পর্কে আপনাদের দেখাবো, ভালোভাবে বুঝাবো, আপনারা করতে পারবেন। দেখেন, 1 মাস যদি দেরি হয় সমস্যা নাই, আপনি করতে পারবেন। তো আমি আপনাদেরকে অন্য রিলেটেড এইটু নিয়ে আসি। তরমুজ চাষ করতে পারেন অমৌসুমে তরমুজ চাষটা। হ্যাঁ, তরমুজ চাষটা করা যায়, বাংলাদেশে হয়, নতুন কিন্তু করা যায়, খুব ভালো হয়, এটা একটা লাভজনক ফসল। তারপরে হচ্ছে শশা। আপনি আষাঢ় মাসে শশা চাষটা করতে পারেন, তবে সেটাই মালচিং পেপার ব্যবহার করতে হবে। ঠিক আছে, তরমুজে মালচিং পেপার ব্যবহার করতে পারেন যদি অতিরিক্ত ভারী বৃষ্টি থাকে। আর যদি দেখেন না অতিরিক্ত ভারী বৃষ্টি না, মোটামুটি আবহাওয়া ক্লিয়ার আছে, মোটামুটি ক্লিয়ার থাকতেছে, তো আপনি চাইলে তরমুজ মালচিং ছাড়াও করতে পারেন। আর যারা তরমুজ চাষ মালচিং পেপার করতে চান, ওই রিলেটেড ভিডিও চাইলে আমরা অবশ্যই স্বপ্নে কৃষিতে প্রতিবেদন আকারে আপনাদেরকে দেখাবো। যাই হোক, তারপর রক মিলন চাষ করতে পারেন, এটা একটা লাভজনক ফসল ক্ষীরের মতো। তো আপনি রক মিলনটা এই সময় ভালো একটা লাভজনক ফসল, আপনি চাইলে রক মিলনটা চাষ করতে পারেন। এখন রক মিলন অনেকেই চিনে না। আপনারা যারা রক মিলন চিনেন না, অবশ্যই আপনার, যেহেতু আমার এই ভিডিওটা দেখতেছেন স্মার্টফোন থেকে দেখতেছেন, আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে আপনি সার্চ করবেন রক মিলন অথবা সাম্মাম ফল অথবা রক মিলন ফল। আপনি রক মিলন দিলে এটা পেয়ে যাবেন, অথবা আপনি ইউটিউবে রক মিলন সম্পর্কে অনেক বিস্তারিত ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। এবং যদি কমেন্ট করেন, আমি আপনাদের রক মিলন সম্পর্কে ভালো একটা ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে, রক মিলনের উপকারিতা সহ এবং চাষ সহ সব কিছু নিয়ে আসবো। যেরকম ক্যাকটাস ফলের কিন্তু আমরা পরিস্থিতি নিয়ে এসেছি এখন পর্যন্ত, কিন্তু ওই যে আপনার চাষ পদ্ধতি নিয়ে আসি না যেরকম, কারণ ওরকম আমরা কোনো কমেন্ট পাই না। তো যদিও কমেন্ট না পাইলে কিন্তু রক মিলন সম্পর্কে আমরা ভিডিও আনতে দেরি হবে, কিন্তু দেরি হবে। আর যদি কমেন্ট করেন, একটা কমেন্ট আইলেও কিন্তু আমি করবো, কারণ একটা মানুষকে আমি সহযোগিতা করতেছি আমাদের নেক্সট ভিডিওতে। তো অনেকেই বলতে পারে যে ভিডিও শুরু করে কি ফালতু পেঁচাল, মানে ফালতু কথাগুলো বলা শুরু করছে। দেখেন, ফালতু না, আপনাকে বুঝিয়ে নিয়ে যেতে হলে সব কিছু সুন্দরভাবে বলতে হবে। এখন আমি কয়টা ফসলের কথা বলছি, এক হচ্ছে রক মিলন, 2 শশা, তরমুজ, পেঁপে, 4টা ফসলের কথা এখন পর্যন্ত বলছি। ঠিক আছে, রক মিলন, তরমুজ, শশা, পেঁপে, 4টা ফসল। এরপর আপনারা যদি এখন আমি আপনাদের বলি লাল শাক, মূলা,
কপি, আনাজ কপি, ফুলকপি, বাঁধাকপি এরকম যদি আমি এখন আপনাদের বলি যে রবি মৌসুমের ফসলগুলো, সেগুলো কি চাষ করা সম্ভব? এরকম প্রশ্ন এখন যদি আপনাদের কাছে ছড়ি তাহলে তো বলবেন না, সম্ভব না। দেখেন, কফি টফি আমরা এখন পর্যন্ত দেই নাই, আর দিলে হয়তো, কিন্তু আমাদের যে লাল শাকের মূল্য কিন্তু এই যে উঠে গেছে, এই যে এইগুলো কিন্তু মূলা, লাল শাক মূলা। রবি মৌসুমের ফল কিন্তু আমরা আষাঢ় মাসের শেষ দিকে, রবি মৌসুমের ফসল আষাঢ় মাসের শেষ দিকে কিন্তু উঠিয়েছি। এখানে আমাদের এই যে পাটটা প্রায় 5-6 করার মতো, জানি না করা সম্পর্কে আপনার, করা বলতে আমাদের ধরেন 10% বা 10-15% মতো হবে এই যে আমাদের পুরো জমিটা এখানকার, এইখান থেকে শুরু হয়ে একেবারে পুরো জমিটা 10-12% মতো হবে। তার বেশি হয় কিনা জানি না, মাপাতো না, কিন্তু বেশি হবে। তো আমরা এই যে 12% জায়গায় আমরা কিন্তু লাল শাক এবং মূলা অর্ধেকে ফেলে দিয়েছি, অর্ধেকে চারা উঠে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এইখান থেকে দেখেন অর্ধেকে এই যে চারা, এই যে গাছ উঠে গেছে, বীজ থেকে এরকম গাছ উঠে গেছে, এবং আপনারা লাল শাকও উঠে গেছে ভিতরে। আমরা কি করছি, লাল শাক ফেলেছি, মূলা ফেলেছি, লাল শাক উঠিয়ে নেব। লাল শাক যেহেতু 1 মাসের ভিতরে আসে, যার মূলা 1-2 মাসের কাছাকাছি লাগে, তো লাল শাকটা উঠিয়ে নিব, মূলাটা থেকে যাবে। 2টা ফসল কিন্তু এখান থেকে নিতে পারলাম। এখন এরপর পাশাপাশি এই যে দেখেন, এই পাশে কিন্তু পেঁপে গাছ, মাঝখানে পাশে এগুলো তো আগের গাছ। এই যে এইগুলো হচ্ছে টমেটো গাছ, পেঁপে গাছ, টমেটো গাছ, পেঁপে গাছ, টমেটো গাছ, পেঁপে গাছ, টমেটো গাছ, এরকম করে একেবারে মাথা অবধি এক পাশ। আর এই পাশে আমরা তরমুজ, এই পাশে তরমুজ, অমৌসুমের তরমুজটা ইয়েলো গোল্ড, এবার আরও একটা আছে আপনার, যাই হোক জাত পরে বলি। এই যে আপনার তরমুজের জাতটা, তরমুজটা এইখান থেকে দিয়ে উপরে মাচায় উঠিয়ে দেবো। মাছা খুব দ্রুতই আমরা দেওয়ার চেষ্টা করব। তো আমরা কয়টা ফসল নিব আর কি, তরমুজ দেওয়া হয় না, 2-1 দিনের ভিতরে কাজ শুরু হয়ে যাবে, 2-1 দিন, অথবা কালকেও শুরু হয়ে যেতে পারে, বা আজকে তো বিকেল হয়ে গেছে, আজকের টাইম শেষ। আজকে হচ্ছে ওখানে ওই যে কাজ করতেছে, এখানে দেখেন, জানি না জুম করে আসবে কিনা, এই যে দেখেন কাজ করতেছে। তো ওই যে মানে অর্ধেকে লাল শাক আর মূলা ফেলছি, আর আজকে হচ্ছে লাল শাক মূলা আবার ওইটুকে ফেলে দিয়েছি, কারণ এটা একটা পরীক্ষামূলকভাবে যে ওঠে কি না, আগে দেখি যে চারাগুলো ওঠে কি না, এরকম কিন্তু আমাদের কাছে প্রশ্ন ছিল। যাই হোক, আমাদের জমিটা পরীক্ষা করার জন্য এটা দেখছি যে উঠে গেছে, আবার অর্ধেকে নয়তো অন্য ফসল দিতাম, কিন্তু হয়ে গেছে। ওই অর্ধেকও সুন্দর করে এখন আমরা ফেলে দিব, যেহেতু 12% 6% বা 7% আমরা আগে দিয়েছি, 8টা আজকে দিয়েছি। ওগুলো আবার উঠে যাবে কয়েকদিন। আবার কি হবে মনে করেন যে এই যে একটু গ্যাপ দিয়ে দিয়েছি, ধরেন 1 সপ্তাহ গ্যাপ দিছি, মধ্যে 1 সপ্তাহ গ্যাপ দিয়েছি। কীরকম ধরেন লাল শাকটা আমরা এখন এইগুলো অর্ধেকগুলো বিক্রি করবো একসাথে, একটা আহামরি আসবে না, আবার একসাথে যে টাকা শেষ হয়ে যাবে এরকম না, আস্তে আস্তে আমাদের কিন্তু টিকিয়ে রাখবে টাকাটা, মানে একটা পর একটা দিতে থাকবে, একটা পর একটা ফসল থাকবে। যেরকম 1 সপ্তাহ এইটা, 1 সপ্তাহ পর যে আপনার লাল শাক প্রথম নেব, তারপর 1 সপ্তাহ পর আবার ওইটারটা নিব, তারপর আবার মূলা, আবার 1 সপ্তাহ পর আবার ওইখানের মূলা, মানে আপনি গ্যাপে পেলেন। হ্যাঁ, এরকম। তো আপনাদের এই জিনিসগুলো একটু বলে দিলে না আপনারা বুঝে যাবেন, কারণ আপনারা কৃষি বিষয়ক মানুষ যদি ভিডিও না দেখেন, তাহলে কৃষি চ্যানেলের ভিডিও কারা দেখে, তাই না? আপনার তো কৃষি রিলেটেড বা এই সম্পর্কে ধারণা আছে, তাই ভিডিও ফেলে করেছেন, ভিডিও দেখতেছেন, এই তো, এছাড়া তো না। অনেক আছেন ভালোবাসা আমাদের প্রত্যেকটা ভিডিও দেখেন, এই জন্য দেখতেছেন, হ্যাঁ, তাদেরও অনেক নলেজ হবে আর কি আজকের ভিডিওতে। তো তরমুজটা আমরা এখান থেকে উঠিয়ে দিব। তাহলে আমরা কি নিলাম, টমেটো, এই যে পেঁপে, এই যে টমেটো, লাল শাক, মূলা, তারপর হচ্ছে পেঁপে আর তরমুজ, 5টা ফসল কিন্তু এখন নিলাম। কীরকম, লাল শাক, মূলা, পেঁপে, টমেটো, তরমুজ, 5টা ফসল। এই 5টা ফসল কিন্তু আমরা এখান থেকে এক সময় নিতে পারতেছি। তাছাড়া মনে করেন যে বড়ই গাছ 2টা এখানে, ওগুলো তো মানে ওগুলো ফালতু, ওগুলো বাদ, মানে ওগুলো হিসাবের না, ওগুলো আপনি শৌখিন বাগানে তো ফল গাছ থাকবে, বাগানের মধ্যে থেকে কিন্তু এগুলো, যদিও এই পার্টটা একেবারে সলিড, কোনো ভেজাল নাই। তাইলে কি করলাম, মানে এটা থেকে তো অবশ্যই কিছু না কিছু আর্নিং আসবে। তো আমরা কিন্তু এটাই কাজ করেছি। হ্যাঁ, এখন আমরা এই যে আষাঢ় মাসে কি আপনাদেরকে একটা ভিডিও করার জন্য এইগুলো ফালাই আপনাদের দেখাইতেছি তা না, আমরা কাজ করতেছি, সেই ভিডিওটা আপনাদেরকে দেখাইতেছি। তো আশা করি এ সম্পর্কে আপনার ভালো ধারণা পেয়েছেন, বুঝতে পারছেন যে আমরা চাষ করছি, কিভাবে করলাম, কত পলিটিক্সিক মানে কত সিস্টেম এখানে খাটিয়েছি, কীরকম করলাম, কি করলাম। হ্যাঁ, আপনারা চাইলে যে যদি উঁচু জমি থাকে, তো আপনারা ওই যে বেট করে, হ্যাঁ, মূলা
মূলত আমরা দিয়েছি, সরি বেড, মূলার বেড দরকার নেই, এরকম ফেলে দিলে হবে। আমাদের এখানে বেড দরকার নেই, এমনি তো আমাদের পাটটা হচ্ছে এইরকম একটু ঢালু, মানে ওই পাশে পানি জমে না, যেটা জমে ওই যে পাশে বেড়ে চলে যায়, আর এই পাশেটা এই পাশে নেমে যায়। এবং এই যে পুকুরের পানিটা এটা মানে বাড়তি হয়ে এটার উপরে উঠবে এমন না, বৃষ্টি যতই হোক এটা আস্তে নামিয়ে দেওয়ার ব্যবস্থা আছে। এবং এই যে পুকুরে মাছ, তো আষাঢ় মাসে অনেকেই কৃষি বেশি কাজ করতে পারে না, যেরকম ঢালু জমি আমাদের বরগুনা, বরিশাল, ভোলা, তারপর হচ্ছে আপনার জালকাঠি, পিরোজপুর, তারপর ওই চাঁদপুর টাঁদপুর এদিকে আর কি, মানে এই যেদিকে আপনার ঢালু জমি তারা কিন্তু এই যে মনে করেন আষাঢ় মাসে একেবারে যে কোলার এই যে ধান ছাড়া কিন্তু আর কিচ্ছু বোঝে না। দেখেন ধানও কিন্তু মানুষ আমাদের এইদিকে কম দিয়েছে, ধানও মানুষ কম দিয়েছে। এবং বলতে পারেন যে আমাদের এদিকে কি সবাই স্মার্টভাবে কাজ করতেছে? স্মার্টভাবে সবাই কাজ করতেছে না, আমরা করতেছি, আমরা এখান থেকে করতেছি, অনেক মানুষদের শিখাইতেছি। কারণ যদি স্মার্টভাবে কাজ করতে তাইলে এগুলো এরকম পড়ে থাকতো না। হ্যাঁ, স্মার্টভাবে কাজ করে না, আমরা করি। আমরা এই যে সিস্টেম, অনেক পদ্ধতি, অনেক নতুন নতুন আধুনিক পদ্ধতিতে কাজ করি, যাতে আমরা এলাকার মানুষ সহ আমরা সফল হতে পারি। আমরা আমাদের এই কাজটাকে আমরা খুব ভালোভাবে করতে পারি। স্মার্টভাবে করলে কিন্তু সব সুন্দর ও সূক্ষ্ম হয়, ঠিক আছে? তো অনেক আছে যারা এই আমাদের এই সকলে একটা কমন ফসল দিয়ে দেয়, তো আমরা সেখানে ভিন্ন নতুন কিছু করার চেষ্টা করি, সবসময় নতুন করার চেষ্টা করি। এই যে দেখেন আমি হেঁটে দেখেছি কি সুন্দর গাছ উঠছে, গাছ কিন্তু মিস যায় না। এই মূলাগুলো আর লাল শাকগুলো খুব সুন্দর উঠছে, ঠিক আছে? এই যে দেখেন খুব সুন্দর। আর একেবারে এই যে এখানে বেশি উঠছে একটু লাল শাক, দেখছেন? এই যে আর কিন্তু মনে করেন 15 দিনের ভিতরে কিন্তু লাল শাকগুলো বড় হয়ে যাবে, 20-25 দিনের ভিতরে বিক্রি করা যাবে। 20-25 দিনের মধ্যে বিক্রি করা যাবে। আর এই সাইডে হচ্ছে আমরা নতুন আজকে হচ্ছে এখান থেকে শুরু হয়েছে, হচ্ছে পেঁপে গাছ, টমেটো গাছ, তো এইখান থেকে শুরু হয়েছে, এইগুলো হচ্ছে দেওয়া হয়েছে। আর এই যে আমি এখন হাঁটতেছি, এটা হচ্ছে তরমুজের জায়গা। তরমুজের মাছার কাজ খুব দ্রুত করা হবে, খুব দ্রুত শুরু হবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সকলে বুঝতে পারছেন আজকের ভিডিও রিলেটেড কী তথ্য ছিল। তো আজকের এই ভিডিওর সম্পর্কে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে, যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট করতে পারেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে অবশ্যই রিপ্লাই দেব। অনেকক্ষণ কথা বলতে হাঁপিয়ে গেছি। যাই হোক, আজকে আমি আপনাদের সাথে ছিলাম ফিহাদ। তো আজকের এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আশা করি ভালো লাগছে, কারণ অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছি। আবার অনেকে বলতে পারে যে আমার কন্টেন্ট কোয়ালিটি ভালো না, একা মোবাইল ধরে ভিডিও করতেছি, ভাই ক্যামেরা আমার নাই। হ্যাঁ, যে আপনাদেরকে ক্যামেরার সামনে এসে সুন্দরভাবে ভিডিওটা বুঝাবো, সুন্দরভাবে উপস্থাপন করব, এরকম পারিলাম না। কিন্তু আশা করি প্রত্যেকটা ইনফরমেশন ছিল বেটার এবং কোয়ালিটি ছিল ভালো। তো অনেক হাঁপিয়ে গেছি যদিও। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন কামনা করতেছি। এই আর কি এটাই, যে সুস্থ ভালো থাকেন এবং কৃষি রিলেটেড যারা কৃষিতে সফলতা অর্জন করেন, স্মার্টভাবে কাজ করেন, এটাই আমাদের কিন্তু একটা মেইন উদ্দেশ্য স্বপ্নের কৃষির, যে স্মার্ট কৃষিতে রূপান্তর আগামীর বাংলাদেশ, ঠিক আছে? আমরা শুধু একারা না, সকলকে নিয়ে স্মার্ট কৃষিতে রূপান্তর হব এবং আমাদের দেশকে, কৃষি প্রধান দেশকে আরও একটা ভালো পর্যায়ে বিশ্বের কাছে নিয়ে যাব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের কৃষি অ্যান্ড ডে অ্যাগ্রোর পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।